মুর্শিদাবাদ জেলার কান্দিতে আইন কলেজে থ্রেট কালচারের অভিযোগ উঠল। কলেজের দখল কে নেবে এই নিয়ে ঘটে গেল মারামারি। আহত হলেন দুই কলেজ ছাত্রী। শুক্রবার 11 জুলাই দুপুরে কলেজ চত্বরে ঘটনাটি ঘটেছে। জানা গেছে ওই আইন কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী শুক্রবার দুপুরে কলেজে এসেছিলেন পরীক্ষার ফর্ম ফিল আপ করতে। ওই সময় তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রীরা এসে মারধর করে। অভিযোগ, কলেজেরই তৃতীয় বর্ষের এক ছাত্রী সহ তার একজন বন্ধু মিলে এই মারধর করেছে। আক্রান্ত ছাত্রীর অভিযোগ, কান্দি ওই আইন কলেজে পড়ুয়াদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়। বেশ কিছুদিন ধরে এই ঘটনা ঘটছে। এদিন তার প্রতিবাদ করা হয়, আর সেই কারণেই কলেজের মধ্যেই মারধর করা হয়েছে। কলেজের কে দখল নেবে সেই নিয়ে মূলত অশান্তি শুরু হয়। আক্রান্ত ছাত্রী কি বলছেন শুনুন। গত 8 জুলাই আমি কলেজে আসি, যেমন প্রতিদিন আসি সেরকম। এবার হঠাৎ করে আমাকে আমার বন্ধুকে টিফিন আওয়ার্সের সেকেন্ড পিরিয়ডে আমরা যখন দুজন দাঁড়িয়ে গল্প করি, গেটের সামনে সিকিউরিটি গার্ডও ছিলেন, তো তখন আর আরও দুজন সিনিয়র এসে আমাদেরকে থ্রেট করে যে তোদেরকে এক্ষুনি ক্যাফেতে যেতে হবে। দিয়ে তার বিনিময়ে আমি বলেছিলাম ওদেরকে যে এরকমভাবে কলেজ পারপাসে আমি বেরোতে পারবো না, আমার বন্ধুও পারবে না। তো ওরা বললো যে আমরা যা করার এবার করছি। 5 মিনিটের মধ্যে ওরা একটা আউটসাইডার ছেলেকে নিয়ে আসে। ওরা 4 জন প্লাস আউটসাইডার, এই সবাই ওরা আসে, প্লাস আউটসাইডার যে ছেলেটি এসেছিল, আমি তার নাম জানি না, প্রেজেন্ট ছিল না, ঠিক আছে। এবার আমাকে ক্লাসে যেতে হয়েছিল লাস্ট পিরিয়ড। তখন আমি যখন ক্লাসে যাই, তখন আমাকে রানিং ক্লাসে, আমি ক্লাসে ঢোকার পর আমার বন্ধুকে কমন রুমে থ্রেট করে নিয়ে যায় এরা, মানে এই 4 জন মিলে। দিয়ে তারপরে আমাকে আমার বন্ধু মেসেজ টেক্সট করেছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে হতে পারে নর্মালি কোনো কিছু ইস্যু এটা। তো তারপরে আমাকে ম্যাম, MSK ম্যাম ক্লাস করাচ্ছিলেন আমাকে, সে ম্যামকে জোর জবরদস্তি করে ডাকছে। দিয়ে তারপরে ম্যাম যখন বলেন যে কি দরকার, মানে এরকম কথাটা দুবার বলেছে। তো তারপরে ম্যামকে বলেন প্রচন্ড অসুস্থ, সিঁড়ি থেকে পড়ে গেছে, এরকম মানে প্রচন্ড শরীর খারাপ হচ্ছে, এই বলে আমাকে আর আরো 2 জন ছেলে মিলে এসে নিয়ে যায় কমন রুমে। সেখানে যাওয়ার পর আমাকে ঘরে ওরা আটকে দেয়, মানে ভেতর থেকে বন্ধ করে দেয়। ওই ভেতরে আমি আমার বন্ধু পুরো আটকে পড়েছিলাম। বন্ধুটাকে পুরো ব্যালকনিতে যে জায়গাটা ছিল সেখানে ওকে আটকে রাখে এবং করা হয়। আর আমাকে ফিজিক্যালি ভাবে হয়, এই হাতের এখানটাতে আগের দিন এফেক্ট এসেছে এখানটাতে, আর হাতটা ধরে মুচকে দেয় এবং বুকে ধাক্কা মারে। আজকে আমি কাল পরশু 2 দিন কলেজ আসতে পারিনি, ও শরীর অসুস্থ ছিল। তো আমি যখন আজকে আসি, আজকে 11 তারিখে যখন আমি আসি ফর্ম ফিল আপের জন্য আর কিছু অ্যাসাইনমেন্ট জমা দেবো বলে, তো ওরা লাইব্রেরিতে আমার সামনে এসে বসে, দেখছি ফোন চলছে ওদের। তো আমি এগুলো কোনো কিছু গুরুত্ব না দিয়ে আমি ডিরেক্ট প্রিন্সিপাল স্যারের রুমে যাওয়ার চেষ্টা করি। কিন্তু যখন দেখলাম যে প্রিন্সিপাল স্যার ওই মোমেন্টে ছিলেন না, আমি ফর্ম ফিল আপ করতে যাব। দিয়ে আমি আমার বন্ধুকে বললাম যে তুই টাকাটা নিয়ে আয়, আমার ব্যাগে আছে ফর্ম ফিল আপে যে টাকাটা লাগে। ও নিতে গিয়ে আমি দেখছি আসছে না, তখন আমি বেরোই রুম থেকে, যে আমাকে পিঠে ধাক্কা মারে, বলি এইভাবে কলেজে সিসিটিভি ফুটেজের সামনে তুই একটা মেয়েকে এরকম টাচ করতে পারিস না। দিয়ে তাই করতে করতে এরা 3 জনা পুরো আমার উপরে হামলে পড়ে, মানে প্রচন্ড স্ল্যাং ইউজ করে, আমার ফ্যামিলিকেও নিয়ে তোলে এরা। দিয়ে তারপরে এরা আমাকে পুরো মানে মাটিতে ফেলে মেরেছে, তলপেটে লাথি মেরেছে, গলা টিপে ধরেছে, বুকে ধাক্কা মেরেছে, এগুলো করেছে। আর গোটা মুখে তো দাগ রয়েছে, কানের পাশে চিড়ে দিয়েছে, মাথায় তো প্রচন্ডভাবে ঘুষে মেরেছে, ঠিক আছে, ওই 2-3টে ছেলে মিলে আর সোমা মিলে। তো তারপরে আমি এফআইআর, মানে আমি রুমে আসি। তো তারপরে আমি ভেবেছিলাম যে এফআইআর করব, কিন্তু মেডিকেল কলেজে মানে এখানে আসার চেষ্টা করি। যখন আমি বলি যে এরকম ব্যবস্থা হয়তো ঠিক হবে, তো তখন ওরা আমাকে আবার পাকড়াও করে একদম কলেজের মেন যে গেট, আমরা যেখানে ঢুকছি ওই গেটের সামনে একদম পুরো সিসিটিভি ফুটেজ ছিল। দিয়ে এবার যেহেতু আমার বাকি বান্ধবীরা আমাকে বাঁচাতে যায়, তখন ওরা আমাকে নিয়ে একটা কলেজেরই 6 সেমি রুমের পাশে নিয়ে ফেলে একদম মাঠে।
অন্যদিকে পাল্টা অভিযুক্ত ছাত্রী কি বলছেন শুনুন। আমি থার্ড ইয়ারে পড়ি। একটা জুনিয়র মেয়ে আমাকে খুবই খারাপ ভাষায় গালিগালাজ করেছিল, খুবই নোংরা ভাষায় মা বাবা তুলে, আমার প্রেজেন্ট লাইফ তুলে, ক্যারেক্টার নিয়ে খুবই নোংরাভাবে দিয়ে। এই জিনিসটা জানাকালীন আমি প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম। প্রিন্সিপালকে জানানো হয়, প্রিন্সিপাল স্যার বলেন যে তুমি কিছু করলে না। ওনার প্রথম স্টেটমেন্ট এটাই ছিল। আমি এমনকি অ্যাপ্লিকেশনে দিয়ে এসেছি, স্যার বললেন যে ঠিক আছে ওনার মা বাবাকে ডাকা হবে। আমার প্রথম বক্তব্য এটাই ছিল যে আপনি ওনার মা বাবাকে ডাকুন, ও যে আমাকে কী কারণে গালিগালাজ করেছে সেটা আমি শুনবো। প্রিন্সিপাল স্যার কিচ্ছু বলেননি, উনি আজকে ছিলেনই না। আজকে আমি যখন আমার ফ্রেন্ডসদের সাথে লাইব্রেরিতে গিয়েছিলাম, খাবো বলে নিচে আসছিলাম, তখনই মেয়েটা টন্টিং করলো লাইব্রেরিতে। টন্টিং করার পর আমি তাও কিছু বললাম না। বাইরে এসে আমার ফ্রেন্ডসরা বললো তুই এরকম কেন করছিস, দিয়ে ও দূর থেকে এসে সেই ছেলেটাকে, মানে ছেলে আর আমার কটা মেয়ে ফ্রেন্ড ছিল, ঠিক আছে, ওদেরকে প্রচণ্ড মারপিট দিয়ে, আমি যখন মেয়েটাকে, যেহেতু মেয়ে একটা ছেলেকে মারছে, সরাতে গেছি, মেয়েটা আমার চুলের মুঠি ধরে আমাকে ঘাড়ে গদ্দানে মেরে, ওর বয়ফ্রেন্ড আমার পেটে মেরে লাথি দিয়ে, আরও অনেক জায়গায় মেরেছে, আমি বলছি না, ঠিক আছে। তারপর চট টর মেরে চুল টুল ধরে দুজনা মিলে মেরেছে। কারণটাই এটার জন্যই প্রিন্সিপালকে জানানো হয় যে কারণটা কেন, কি কারণে আমাকে গালিগালাজ করেছে। আমি ওর নোন পারসন নই, ও টোটালি আমার আননোন পারসন। কেন, কি রিজনে, আমি এটাই জানতে চেয়েছিলাম। প্রিন্সিপালকে এই কারণে অ্যাপ্লিকেশন লেখা হয়েছে, উনি কিচ্ছু অ্যাকশন নেন। অন্যদিকে ঘটনার খবর পেয়ে কান্দি মহকুমা হাসপাতালে যান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিস্মিতা নাগ। তিনি জানান, আমরা ঘটনার কথা শুনেছি, এই ধরনের ঘটনা কলেজে ঘটে থাকলে সেটা অবাঞ্ছনীয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, আমরা চাইব পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করুক। কি বলছেন তিনি শুনুন। দেখুন, আসল কারণ আমি বলতে পারবো না, কেন এটা রিসেস টাইমে আর কি, আপনার ওই তখন পৌনে দুটো এরকম হবে। তো হঠাৎ একটা আর কি ক্যাওস এরকম মানে আওয়াজ আর কি। তো আমি স্টাফ রুম থেকে বেরিয়েছি, তখন দেখছি যে এই আর মারামারি করছে। আমি তখন চিৎকার করে বলছি ওকে মারছো কেন, তখন ওরা চলে গেছে, টিনা ওরা তখন চলে গেছে। আর ওইভাবে বসা, আর ওরা খুব চিৎকার টিৎকার করছিল আর কি, সব স্টুডেন্টই চেঁচামেচি করছে ওখানে, এইটুকুই আর কি। এই ছাত্রের অভিযোগ হচ্ছে বেশ কিছুদিন ধরে থ্রেড কালচার চলছে, থ্রেডনিং দেওয়া হচ্ছে, আগেও থ্রেডনিং দেওয়া হয়েছিল, মারধর করা হবে বলা হয়েছিল। পাশাপাশি এর অভিযোগ যে এখানে কি ভালোবাসার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটাকে অ্যাকসেপ্ট করে সেজন্য মারধর করা হয়েছে, সেগুলো আমি জানি না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।